আর্জেন্টিনা আর ইংল্যান্ড ফুটবল খেলা মানে ফকল্যান্ড যুদ্ধ, হোক সেটা প্রীতি ম্যাচ হোক ওয়ার্ল্ড কাপ। ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা আর ইংল্যান্ড খেলা মানে দুই দলের প্রতিদ্বন্দ্বিতা। কারণ ফকল্যান্ড যুদ্ধে ইংরেজরা আর্জেন্টিনা নাগরিকদের নির্মম ভাবে হত্যা করেছে, যেটা পলাশির যুদ্ধে বাংলাদেশ তো ছিল না তখন, বাংলার নবাবকে যেভাবে পরাজিত করেছিল সেম। যাই হোক, দেখেন, ইংল্যান্ডকে হারাতে পারলে আর্জেন্টিনা এক অন্যরকম উদযাপন করে। সেম ইংল্যান্ডও 1986 সালে ম্যারাডোনা ওয়ার্ল্ড কাপ জেতার পর সে বলেছিল যে আমরা আবারও ফুটবল খেলার মাধ্যমে ইংরেজদের সাথে যুদ্ধে জয়ী হয়েছি। যেমন আমরা বর্তমান ক্রিকেটে মাঝে মধ্যে পাকিস্তানের সাথে জিতলে বলি যে আবারও আমাদের জয় হয়েছে, আর যেটা আমাদের মানে বাংলাদেশে কিন্তু আবার বাংলাদেশের ভিতরে ভাগ আছে, যারা ওই দলের বড় ভাইদের সাপোর্ট মানে তারা কিন্তু আবার এটা বলে না, আর যারা বাংলাদেশ মানে তারা এটা বলে। যাই হোক, ওই কথায় আলোচনা করতে চাই না আলোচনাটা। আচ্ছা, যারা আর্জেন্টিনার বিপক্ষ সাপোর্ট করেন, আসলে কি আপনাদের মাথায় কি কোনো জ্ঞান বুদ্ধি কিছু নেই? আমার তো মনে হয় না আপনাদের মাথায় কোনো ধরনের জ্ঞান বুদ্ধি কিছু আছে। কারণ আপনারা একটা দলকে বারবার বলতেছেন যে চুরি করে জিততেছে, হ্যান করে ত্যান করে জিততেছে, ফিফার সাপোর্ট নিয়ে জিততেছে। আসলে কি একটু যদি জ্ঞান থাকতো, ম্যাচটা পরিচালনা করে কে, ওই পরিচালনার দায়িত্বটা যদি কে করে, ওইটা যদি ওই জ্ঞানটুকু আপনাদের থাকতো, তাহলে আপনারা এসব ধরনের কথা বলতেন না। আমার মনে হয় আপনাদের মানে দলগুলা 2002 সালের পর থেকে আপনাদের দলগুলা মানে সেমিফাইনাল খেলছে, মনে হয় 14 সালের 7 গোলে হারছে। যাই হোক, এরপর থেকে আপনাদের ব্রেনের কোষগুলো আছে না, কোষগুলা লুপ পাইছে, বুঝছেন? আপনারা মানে চিন্তা ভাবনা করতে পারেন না যে আসলে একটা ম্যাচ কে পরিচালনা করে বা ম্যাচের কি। আচ্ছা, ব্রাজিলের এত এত টাকা দিয়ে কোচ রাখে, সে কি ফিফাকে সেটিং দিতে পারে না? ক্রিস্টিয়ানো রোনালদো মেসির থেকেও ধনী প্লেয়ার, সে ওয়ার্ল্ডের নাম্বার 1 অ্যাথলেট, ক্রীড়াবিদদের মধ্যে সবচেয়ে বেশি টাকা যার, সে কি ফিফাকে সেটিং দিতে পারে না? এটা এই জ্ঞান বোধ যদি আপনাদের ভিতর থাকতো, তাহলে আপনারা এসব ধরনের কমেন্ট করতেন না বা কথা বলতেন না। যাই হোক, আপনারা 7 আপ খাইছেন, আবার আপনারা 3 পিস বলেন। দেখেন, আমরা কিন্তু এই ওয়ার্ল্ড কাপে 3টার নিচে কাউকে গোল দিতেছি না, আমরা কিন্তু 3 পিস পরাই দিতেছি। এই জিনিসটা কি খেয়াল করে দেখছেন? আপনাদের মানে প্রত্যেকটা কথার জবাব কিন্তু আমরা খেলার মাধ্যমে দিয়ে দিতেছি। আপনাদের লজ্জাটুকু যদি থাকতো, এই লজ্জাটুকু থাকলো, আপনারা আর কথা বলতেন না। অ্যাকচুয়ালি আপনারা নীরবতা পালন করতেন, নিজে তো পারেনি না, অন্যকে নিয়ে ট্রল করা বন্ধ করতেন। আপনারা রয়েছেন এমন এক সাপোর্টার যে আপনারা মানে বলেন, এখন তো দেখতেছি সুরের মার বড় বড়, আপনারা খেলতে পারেন না, অথচ চাপাবাজি করে যেতেছেন একটার পর একটা। আরে ভাই, আমরা তো সেমিফাইনাল পর্যন্ত উঠছি, আমাদের একটা আলাদা একটা পাওয়ার আছে। আমরা 14 সালের ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলছি, 22 সালে চ্যাম্পিয়ন হয়েছি, আবার 26 সালে এসে আমরা সেমিফাইনাল খেলতেছি। আশা করি যেই হিসাবটুকু হইতেছে, কারণ এখন পর্যন্ত নাইজেরিয়া যতটা ওয়ার্ল্ড কাপ খেলতে আসে নাই, আর্জেন্টিনা ততটা ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছে। আর নাম্বার 2, এখন পর্যন্ত মানে ফুটবল ইতিহাসে যারা কিনা আপনার যেই দলের কোচ বিদেশি ছিল বা ম্যানেজার বিদেশি ছিল, ওই দল কখনো সেমিফাইনাল থেকে ফাইনালে উঠতে পারে নাই। আর এই দুইটাই মিলে গেছে 2026-এ, কারণ নাইজেরিয়া 2026-এর ওয়ার্ল্ড কাপ খেলতে আসে নাই বা 2022-ও আসে নাই। আর থমাস টুকলে, সে জার্মানের নাগরিকত্ব, কিন্তু সে ইংল্যান্ডের কোচ, ইংল্যান্ডের জাতীয় দলের ম্যানেজার। অলরেডি তাকে আমরা সাইড করে রেখে দিয়েছি। আর আমার ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর সবচেয়ে ভালো হবে যে আমরা তো ফাইনালে চলেই যাচ্ছি, এটা আগে থেকেই প্রেডিকশন যে আমরা ফাইনালে চলে যাচ্ছি। আর স্পেন আর ফ্রান্সের মধ্যে কে আসবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মতে যদি স্পেন আসে তাহলে ভালো হবে, কারণ ফ্রান্সের সাথে তো গত ফাইনাল খেলাম, এবার স্পেনের সাথে খেলে স্পেনের তরুণ তুর্কিরা মেসিকে দেখে দেখে বড় হয়েছে, যারা তাদেরও শখ যে একটা ওয়ার্ল্ড কাপে মেসির সাথে ম্যাচ খেলে তারা মেসিকে সম্বোধনা জানাবে, এটাই কামনা করি। আর মেসি বাচ্চাদেরকে অনেক আদর ভালোবাসা দিয়ে তাদের সাথে জিতে ওয়ার্ল্ড কাপটা আবার উঁচিয়ে ধরবে, এই কামনা করি। তো যারা হেটার্স আছেন, আপনারা এত বুদ্ধি জ্ঞান আপনারা লোক পাবেন না যে আপনাদেরকে মানুষ মানে ছিচি বলবে, যে একটা মিথ্যার একটা লিমিট থাকে, আপনারা মিথ্যাটার লিমিটটাকে এত মানে ক্রস করেন যা বলার বাইরে। আর এটা তো জানেন যে ফেসবুকে একদল লোক থাকেই যে মানে ভুয়া তথ্য দেওয়ার জন্য, এগুলাই আপনারা বিশ্বাস করে এগুলারই সত্য হিসাবে প্রচার করতেছেন, এগুলো আপনারা বাদ দেন।